হ্যালো ভিউয়ার্স, ছায়া ধরনের গল্প ইউটিউব চ্যানেলের আরও একটি শর্টস ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। দেখুন, এখানে আমরা একটি তেঁতুল গাছকে বনসাই করার চেষ্টা করেছিলাম। তো এই বনসাই করার জন্য প্রয়োজনীয় কাটিং দরকার। এখানে দেখুন, ডালপালাগুলো অতিরিক্ত বড় হয়ে গেছিলো, এই জন্য একটি প্রুনিং কাটার মেশিন বা যাই বলেন কাঁচি জাতীয় একটি জিনিস, সেটি দিয়ে আমরা কেটে দিচ্ছি। এই প্রুনিংয়ের জন্য যে কাঁচিটি রয়েছে সেটি আপনার প্রত্যেকটি ছাদ বাগানের জন্য একটি কাঁচি খুবই দরকারি, কারণ দেখা যাচ্ছে যে অন্য কিছু ছুরি বা কিছু দিয়ে কাটতে গেলে সেটি দিয়ে কাটাটা ভালো হয় না, মসৃণ হয় না। এখানে একবারেই চাপ দিলে খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে এবং খুবই সুন্দরভাবে তৈরি হচ্ছে। আমরা যেমনটি রাখতে চাই গাছকে। আর আরেকটি ব্যাপার হচ্ছে, গাছের কিন্তু আপনার যেমন বড় ডালপালা হয়, ছাদ বাগানে অধিকাংশই এত বড় ডালপালা রাখা সম্ভব হয় না। অনেক সময় ফলনের পর আমরা অতিরিক্ত গাছগুলোকে ছেঁটে কেটে দিই। তো সেক্ষেত্রে এই প্রুনিং বিষয়টিকে আমাদেরকে জানতে হবে। এখানে দেখুন, আমরা একটি গাছের বর্ধিত অংশগুলো শুধু কেটে দিচ্ছি। তো কাটার ক্ষেত্রে কিছু বিষয় লক্ষ্য রাখা উচিত, যেমন একটি ডালের অগ্রভাগের কিছু অংশ আমরা কেটে বাদ দিচ্ছি। দেখুন, এখানে আমরা নিচের একটি অবাঞ্ছিত গাছও কেটে দিলাম। এইসব অবাঞ্ছিত গাছগুলো গাছের জন্য খুবই ক্ষতিকর। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ না দেখলে এখানে আপনারা বুঝতে পারবেন না যে প্রুনিং কীভাবে আমরা প্রুনিং করে থাকি। দেখুন আমরা প্রুনিং কীভাবে করছি এখানকার আপনার দেখার জন্য। এখানে দেখেন আরও পাতা রয়েছে। তো আমরা কাটতে কাটতে প্রায় অনেকগুলো আমরা ডাল বর্ধিত অংশ কেটেই ফেলেছি, আর অল্প কিছু বাকি রয়েছে, আমরা কাটছি একের পর এক। বনসাই করার জন্য যে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার সেটি হচ্ছে কাটিং। আপনাকে গাছটাকে প্রচুর পরিমাণে কেটে ছেটে ছোটো আকৃতিতে করে রাখতে হবে এবং নির্দিষ্ট শেপ দেওয়ার জন্য আপনাকে গাছটিকে একটি তার দিয়ে বেঁধে দিতে হবে। দেখেন আমরা এখানে কাটার জন্য কীভাবে কাটছি গাছগুলোকে। তো এখানে আরেকটি বর্ধিত অংশ, এটা কেটে নিলাম। মোটামুটি সবই প্রায় কাটা শেষ। দেখতে পাচ্ছেন নিচে অনেক ডালপালা কাটা অংশ পড়ে রয়েছে। তো এখানে আরেকটি অংশ, এটাও কেটে নিলাম। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন এবং বেল আইকনে প্রেস করে দিবেন যাতে দ্রুত আপনার কাছে ভিডিও পৌঁছায়। ধন্যবাদ সবাইকে।